প্রতিটি সকাল আপনার জীবনে একটি নতুন সুযোগ নিয়ে আসে। প্রতিটি সূর্যোদয় আপনার জন্য নতুন করে শুরু করার একটি সুযোগ। প্রশ্ন শুধু একটাই, আপনি কি সেই সুযোগকে কাজে লাগাতে উঠে দাঁড়াবেন নাকি অজুহাত খুঁজবেন? আজকের এই বিশেষ জ্যোতিষ পর্বটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। আজ আমরা বিস্তারিতভাবে জানব 2026 সালের অগস্ট মাস মিথুন রাশির জন্য কেমন কাটবে। এই মাসে আপনার ভাগ্যে কি কি পরিবর্তন আসতে চলেছে, গ্রহ নক্ষত্রের অবস্থান কি বলছে, কোন গ্রহ কোন ঘরে অবস্থান করছে, কোন গ্রহ রাশি পরিবর্তন করছে, এই সমস্ত বিষয় আজ আমরা খুব সহজ ভাষায় বিস্তারিত আলোচনা করব। আমরা জানব আপনার স্বাস্থ্য কেমন থাকবে, পড়াশোনায় কি ধরনের ফল পাবেন, প্রেম ও ভালোবাসার ক্ষেত্রে কি ঘটতে পারে, দাম্পত্য জীবন কেমন যাবে, ভাগ্য কতটা সহায় হবে, চাকরি ব্যবসা ও কর্মজীবনে কি ধরনের সুযোগ আসতে পারে, নবগ্রহের অবস্থান এবং তার প্রভাব আপনার জীবনে কিভাবে পড়বে। এই মাসে মূলত 3টি গ্রহ রাশি পরিবর্তন করছে: সূর্য, মঙ্গল এবং বুধ। 3 অগাস্ট মঙ্গল গ্রহ মিথুন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আপনার প্রথম ভাব বা লগ্নে অবস্থান করবে। এরপর 5 অগাস্ট বুধ কর্কট রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আপনার দ্বিতীয় ভাব বা ধন স্থানে যাবে। আর 17 অগাস্ট সূর্য নিজ রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে। আজকের এই ভিডিওতে আমি প্রতিটি বিষয়ে বিশদভাবে আলোচনা করব এবং শেষে এমন কিছু অব্যর্থ জ্যোতিষীয় প্রতিকার জানাব যা এই মাসে অনুসরণ করলে আপনি ভালো ফল পেতে পারেন। চলুন প্রথমেই জেনে নেওয়া যাক স্বাস্থ্য কেমন থাকবে। বন্ধুরা, জন্মকুণ্ডলীর প্রথম ভাব বা লগ্ন আমাদের ব্যক্তিত্ব, স্বভাব, আচরণ, শারীরিক শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতার প্রতিনিধিত্ব করে। মিথুন রাশির অধিপতি গ্রহ হল বুধ। বর্তমানে বুধ আপনার প্রথম ভাবেই অবস্থান করছে, যা অত্যন্ত শুভ লক্ষণ। তবে 5 অগস্টের পর বুধ দ্বিতীয় ভাব অর্থাৎ ধন ও পরিবার স্থানে চলে যাবে। এটিও একটি শুভ অবস্থান। এছাড়া সেখানে শুক্র এবং শনিও শুভ প্রভাব দিচ্ছে। আপনার উপর বর্তমানে 7.5 বা ঢাইয়ার কোনো প্রভাব নেই। মঙ্গল বর্তমানে দ্বাদশ ভাবের প্রভাব থেকে বেরিয়ে আপনার রাশিতে প্রবেশ করবে, ফলে স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে। তবে একটি বিষয়ের দিকে বিশেষ নজর দিতে হবে। মাথা ব্যথা, মাইগ্রেন বা মাথার চাপজনিত সমস্যা কিছুটা বিরক্ত করতে পারে, তাই নিয়মিত বিশ্রাম নিন এবং অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলুন। এছাড়া বড় ধরনের কোনো শারীরিক সমস্যার ইঙ্গিত এই মাসে আমি দেখতে পাচ্ছি না। তবে মনে রাখবেন, এটি চন্দ্র রাশির ভিত্তিতে করা মাসিক ট্রানজিট বিশ্লেষণ। আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি দশা বা মহাদশা ভিন্ন ধরনের চলতে থাকে, তাহলে ফলাফল কিছুটা পরিবর্তিত হতে পারে। এবার চলুন জেনে নেওয়া যাক পড়াশোনা ও শিক্ষার ক্ষেত্রে আগস্ট মাস আপনার জন্য কেমন হতে চলেছে। বন্ধুরা, জন্মকুণ্ডলীর পঞ্চম ভাব শিক্ষা, জ্ঞান, স্মৃতিশক্তি, বুদ্ধিমত্তা এবং একাগ্রতার প্রতিনিধিত্ব করে। মিথুন রাশির ক্ষেত্রে পঞ্চম ভাবের অধিপতি হলেন শুক্র গ্রহ, কিন্তু এই সময় শুক্র নিজের অবস্থান থেকে দ্বাদশভাবে অবস্থান করছে এবং কিছুটা দুর্বল অবস্থায় রয়েছে। এছাড়াও পঞ্চম ভাবের উপর বৃহস্পতি, বুধ বা অন্য কোনো শুভ গ্রহের শক্তিশালী দৃষ্টি পড়ছে না। এই কারণে পড়াশোনার ক্ষেত্রে আমি খুব অসাধারণ ফল দেখতে পাচ্ছি না। এর অর্থ এই নয় যে আপনি ব্যর্থ হবেন, তবে মনোযোগ ধরে রাখতে কিছুটা সমস্যা হতে পারে। হয়তো পড়তে বসছেন, কিন্তু কিছুক্ষণ পরই মন অন্যদিকে চলে যাচ্ছে। কখনো মোবাইল, কখনো সোশ্যাল মিডিয়া, কখনো অপ্রয়োজনীয় চিন্তা, এসব কারণে পড়াশোনায় একাগ্রতা কমে যেতে পারে। এমনও হতে পারে বই খুলেছেন পড়ার জন্য, কিন্তু কিছুক্ষণ পর বুঝতেই পারছেন না কখন অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। এই মাসে তাই নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি। একটি নির্দিষ্ট সময়সূচি তৈরি করে পড়াশোনা করুন এবং অপ্রয়োজনীয় বিভ্রান্তি থেকে দূরে থাকুন। সত্যি বলতে কি, এই মাসে পড়াশোনার ফলাফল মাঝারি মানের দেখছি। যদি আপনি নিয়মিত পরিশ্রম করেন এবং মনোযোগ ধরে রাখতে পারেন, তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। এবার আসা যাক প্রেম ও ভালোবাসার জীবনে। বন্ধুরা, প্রেমের বিচারও পঞ্চম ভাব থেকেই করা হয়। যেহেতু পঞ্চম ভাবের অধিপতি শুক্র বর্তমানে দুর্বল অবস্থায় রয়েছে, তাই প্রেমের সম্পর্কে কিছু ছোটখাটো ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। সবকিছু হয়তো ঠিকঠাক চলবে, কিন্তু কোনো বড় কারণ ছাড়াই হঠাৎ তর্ক বা মনোমালিন্য সৃষ্টি হতে পারে। অনেক সময় এমনও হবে, ঝগড়া হয়ে যাওয়ার পর দুজনেই ভাববেন আসলে বিষয়টা কি নিয়ে শুরু হয়েছিল। এই ধরনের পরিস্থিতির কারণ হল শুক্রের বর্তমান অবস্থান এবং পঞ্চম ভাবের উপর রাহুর দৃষ্টি, যা অকারণ সন্দেহ ও ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। তাই এই মাসে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। ছোটখাটো বিষয়কে বড় করবেন না। ধৈর্য ধরে একে অপরের কথা শুনুন।
সামগ্রিকভাবে বলবো, প্রেমের জীবন মোটামুটি ভালোই থাকবে, তবে সম্পর্ককে সুন্দর রাখতে আপনাকেই একটু বেশি সচেতন হতে হবে। এবার চলুন জেনে নেওয়া যাক বৈবাহিক জীবন আগস্ট মাসে কেমন থাকবে। বন্ধুরা, দাম্পত্য জীবনের বিচার করা হয় সপ্তম ভাব থেকে। মিথুন রাশির ক্ষেত্রে সপ্তম ভাবের অধিপতি হলেন বৃহস্পতি, এবং বর্তমানে বৃহস্পতি আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ ধন ও পরিবার স্থানে উচ্চস্থ অবস্থানে রয়েছেন। এটি অত্যন্ত শুভ যোগ। এই অবস্থান জানাচ্ছে যে দাম্পত্য জীবনে সুখ, পারিবারিক সমঝোতা এবং পারস্পরিক সহযোগিতা বাড়বে। আপনার জীবনসঙ্গী হয়তো ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ কোনো পরিকল্পনা করবেন, যেমন নতুন কাজ, ব্যবসা, ভ্রমণ বা আর্থিক পরিকল্পনা। শনি সপ্তম ভাবের উপর দৃষ্টি দিচ্ছে, তাই জীবনসঙ্গীর স্বভাব কিছুটা একগুঁয়ে বা গম্ভীর হতে পারে, কিন্তু বৃহস্পতির শুভ প্রভাব সেই পরিস্থিতিকে ভারসাম্যে রাখবে। সংসারে ছোটখাটো মতবিরোধ থাকলেও তা সহজেই মিটে যাবে। সব মিলিয়ে আগস্ট মাসে বৈবাহিক জীবন যথেষ্ট ইতিবাচক ও সুখকর দেখাচ্ছে। এছাড়াও একটি ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার জীবনসঙ্গী আগামী 2 থেকে 3 মাসের মধ্যে কর্মজীবনে নতুন সুযোগ, পদোন্নতি অথবা আর্থিক উন্নতির সম্ভাবনা পেতে পারেন। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে, ভাগ্য, কর্মজীবন এবং ব্যবসা আগস্ট মাসে কেমন থাকবে। বন্ধুরা, জন্মকুণ্ডলীর নবম ভাব ভাগ্য, ধর্ম, সৌভাগ্য ও উচ্চশিক্ষার প্রতিনিধিত্ব করে, আর দশম ভাব নির্দেশ করে কর্মজীবন, চাকরি, সম্মান ও পেশাগত সাফল্যকে। বর্তমানে নবম ভাবের অধিপতি শনি দশমভাবে অবস্থান করছে। আপনার উপর সাড়ে সাতি বা ঢাইয়ার কোনো প্রভাব নেই, যা একটি বড় স্বস্তির বিষয়। অন্যদিকে রাহু এখনও নবমভাবেই অবস্থান করছে এবং আগামী 6 ডিসেম্বর পর্যন্ত সেখানেই থাকবে। রাহুর একটি স্বভাব হল এটি কাজের মধ্যে বিভ্রান্তি, দেরি এবং অস্থিরতা তৈরি করতে পারে, তবে এর অর্থ এই নয় যে আপনার ভাগ্য খারাপ। আমি মনে করি গত কয়েক মাসে, বিশেষ করে এপ্রিল বা মে মাসের পর থেকে, যদি আপনি কোনো কাজ খুব তাড়াহুড়ো করে করতে গিয়ে থাকেন, তাহলে সেখানে অপ্রয়োজনীয় বিলম্ব বা বাধার সম্মুখীন হতে পারেন। কিন্তু যেসব কাজে আপনি ধৈর্য, নিয়ম এবং পরিকল্পনা নিয়ে এগিয়েছেন, সেখানে ধীরে ধীরে ভালো ফল পেয়েছেন বা পাবেন। তাই মনে রাখবেন, রাহু ভাগ্যকে নষ্ট করে না, বরং অনেক সময় ফল পেতে দেরি করায় এবং মনকে বিভ্রান্ত করে। এই সময় আপনার মনে বারবার নতুন কিছু করার ইচ্ছা জাগতে পারে, নতুন ব্যবসা, নতুন বিনিয়োগ কিংবা বড় কোনো পরিকল্পনা। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই সব দিক ভালোভাবে বিচার করুন। শুধুমাত্র আবেগ বা তাড়াহুড়ো করে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেবেন না, কারণ ভাগ্যের অধিপতি শনি বর্তমানে কর্মস্থানে অবস্থান করছে, আর উচ্চস্থ বৃহস্পতি আপনার ভাগ্যকে শক্তিশালী করছে। অর্থাৎ আপনি যদি নিয়ম, ধৈর্য এবং শৃঙ্খলা বজায় রেখে কাজ করেন, তাহলে ভাগ্য অবশ্যই আপনার পাশে থাকবে। এবার আসা যাক কেরিয়ারের প্রসঙ্গে। এই সময়টি মিথুন রাশির জাতকদের জন্য সত্যি প্রশংসনীয়, কারণ দশমভাবে শনি এবং উচ্চস্থ বৃহস্পতি, এই দুটি শক্তিশালী অবস্থান কর্মজীবনে উন্নতির ইঙ্গিত দিচ্ছে। বর্তমানে শনি বক্রী বা রেট্রোগ্রেড অবস্থায় রয়েছে। এর অর্থ শনি আপনাকে নিজের কাজের প্রতি আরও দায়িত্বশীল, সচেতন এবং পরিণত হতে শেখাচ্ছে। আপনি হয়তো এখন নিজের কাজ নিয়ে আরও গভীরভাবে ভাবছেন, আমি কি সঠিক পথে এগোচ্ছি? কিভাবে নিজের কাজকে আরও ভালো করা যায়? কিভাবে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করা সম্ভব? এই ধরনের চিন্তাভাবনা আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। যারা ম্যানেজমেন্ট, প্রশাসন, টিম লিডারশিপ, কাউন্সেলিং, কনসাল্টিং, শিক্ষা, যোগাযোগ বা বড় প্রতিষ্ঠানে দায়িত্বপূর্ণ পদে কাজ করেন, তাদের জন্য এই সময়টি বিশেষভাবে শুভ। আপনি যদি কোনো প্রতিষ্ঠানের পরিচালক, ব্যবসার মালিক বা টিম লিডার হন, তাহলে আপনার নেতৃত্ব দক্ষতা আরও বৃদ্ধি পাবে। আমি আবারও বলছি, মিথুন রাশির জাতক জাতিকারা এবার বড় স্বপ্ন দেখুন। এই সময় ছোট চিন্তা নয়, বড় পরিকল্পনা করার সময়। শনি কর্মস্থানে এসে যেন আপনাকে বলছে, শৃঙ্খলাবদ্ধ হও, কঠোর পরিশ্রম করো, বড় লক্ষ্য স্থির করো এবং ঝুঁকি নিতে ভয় পেও না। যদি আপনি নিজের কাজের প্রতি সম্পূর্ণ নিষ্ঠাবান থাকেন, তাহলে আগামী 4 থেকে 5 মাসের মধ্যে এমন ফল পেতে পারেন যা আগে কখনো পাননি। এবার ব্যবসার কথা বলি। ব্যবসার ক্ষেত্রেও সময় অত্যন্ত শুভ। 5 আগস্টের পর বুধ ধনস্থানে প্রবেশ করবে। সেখানে আগে থেকেই উচ্চস্থ বৃহস্পতি অবস্থান করছে। বুধ ও বৃহস্পতির এই শুভ সংযোগ ব্যবসায় লাভ, নতুন গ্রাহক, আর্থিক উন্নতি এবং বুদ্ধিমত্তার সঙ্গে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াবে। যদি নতুন ব্যবসা শুরু করতে চান বা ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা থাকে, তাহলে এই সময়টি অনুকূল হতে পারে, তবে সব সিদ্ধান্ত ভেবেচিন্তে নিন। শেষে জেনে নেওয়া যাক এই মাসের বিশেষ জ্যোতিষীয় প্রতিকার। প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ করুন। বুধের বীজমন্ত্র 108 বার জপ করুন। ওম ব্রাং ব্রিং ব্রোং সাহ বুধায় নামা। শনির বীজমন্ত্র 108 বার জপ করুন। ওম প্রাং প্রিং প্রং সাহ শনেশ্চরায় নামা।
প্রতিদিন পাখিদের জন্য দানা ও জল রাখুন। এতে বিশেষ করে রাহুর অশুভ প্রভাব অনেকটাই কমবে। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। সবাই ভালো থাকুন। হর হর মহাদেব।